অনেকেই বুবলির কাছ থেকে বিয়ের কাবিন দেখতে চায়, অনেকে বুবলির কাছ থেকে বিয়ের প্রমাণ দেখতে চায়। এবার সেই লাইনে চলে আসলেন অপু বিশ্বাস। তবে কাবিন নিয়ে যেই বার্তাটা আগেই দিয়েছিল চিত্রনায়িকা বুবলি, একটু শুনে আসি। মানুষের ভোটার আইডি কার্ড, মানুষের কাবিননামা, এগুলো হচ্ছে সো পার্সোনাল। শুনতে পেলেন তো? কাবিন দেখানো নিয়ে চিত্রনায়িকা বুবলিকে প্রশ্ন করা হয়। এর উত্তরে চিত্রনায়িকা বুবলি যে উত্তরটা দিয়েছেন যে মানুষের আইডি কার্ড, পাসপোর্ট এবং কাবিন নামার কাগজ এটা সো পার্সোনাল, সুতরাং এটা সোশ্যাল মিডিয়াতে দেখানোটা বিষয়টা অন্য দিকে চলে যায়। ঠিক তাহলে বুবলির পেছনেই কেন বারবার এই প্রশ্নটা ছোড়া হয়, কিংবা বুবলিকে টার্গেট করে কেনই বা অপু বিশ্বাস এখন এই প্রশ্নটা ছুড়ে দিলেন? যদি আমরা ফিরে দেখি, অপু বিশ্বাসও কিন্তু নিজের পার্সোনাল জীবন, শাকিব খানের জীবন কিংবা সংসারের ভেতরের অনেক কথাগুলো আমাদের সাথে ক্যামেরার সামনে প্রকাশ করেছে। সেটা তো আমাদের চোখের সামনেই ঘটে গিয়েছে। এমন তো না যে ওই আমলে ঘটে গিয়েছিল সেটা আমরা জানি না। আমরা তো চোখের সামনে চাক্ষুষ প্রমাণ দেখতে পেয়েছি শাকিব খানকে নিয়ে। অপু বিশ্বাস যেমনটা বলেছে, ঠিক সেই সময়টাতে অপু বিশ্বাস নিজের রাগ ক্ষোভে বলেছিল, কিংবা একটা অসহায়ত্বের জায়গায় গিয়ে তিনি যখন আর নিজের কুল কিনারা পাচ্ছিলেন না, সেই সময়টাতে এমন কিছু বলেছিল। ঠিক বুবলির যে প্রশ্নটা, বুবলিকে ঘিরে যে প্রশ্নটা করা হয় যে বারবার কাবিন দেখাও, প্রমাণ দেখাও, অপু বিশ্বাস যেটা বলছে যে তিনি তো প্রমাণ দেখাতে ব্যস্ত, তাহলে প্রমাণ দেখান না কেন? ঠিক আমরা কি যদি এরকমটা বলি, আমি কারো পক্ষ বিপক্ষ নিয়ে বলছি না, আমাদের চোখের সামনে যেটা ঘটে গিয়েছে সেটাই বলছি, কারো পক্ষ বিপক্ষ নিয়ে বলবো না। যদি অপু বিশ্বাসকে উল্টো বলা হয় যে আপনার বিয়ের কাবিনটা দেখান তো, কিংবা আপনার বিয়ের একজন সাক্ষী আছে যাকে ক্যামেরার সামনে নিয়ে এসে একেবারে যথাযথ গুরুত্বপূর্ণ প্রমাণ দেখান তো যে শাকিব খানের সাথে বিয়ে হয়েছে, শাকিব খানের সাথে এটা হয়েছে, মানে ডিভোর্স এখনো হয়নি, কিংবা আপনি এখনো সংসার করছেন, এরকম প্রমাণ কি অপু বিশ্বাসের পক্ষেও দেখানো সম্ভব হবে? মানে বিয়ের কথা আমি বলছি না, শাকিব খানের সাথে যে এখনো অপু বিশ্বাস আছে, ডিভোর্স হয়নি, এই প্রমাণটাকে অপু বিশ্বাস দেখাতে পারবে? যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে শাকিব খানকে নিয়ে কথা বলার কোনো যুক্তিসঙ্গত ব্যাপার আমি অপু বিশ্বাসের মাঝে খুঁজে পাচ্ছি না। এবং শাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে যদিও বুবলি এরকমটা বলেও থাকে, সেটাও অপু বিশ্বাসের কোনো মন্তব্য করা উচিত হবে না। অন্য দিক থেকে বুবলির ক্ষেত্রেও তাই। বুবলি যদি এরকমটা প্রমাণ দেখাতে নাই চায়, কিংবা এই প্রমাণগুলো দেখানো আসলেই ঠিক না, তাহলে বুবলিও এমন একটা কিছু করে দেখাক যেটা শাকিব খানের সাথে তার সম্পর্ক এখনো টিকে আছে, এবং শাকিব খান বুবলি এক জায়গাতে থাকছে, কিংবা একই বাসার নিচে থাকছে, কিংবা আমেরিকাতে যে ঘটে গিয়েছিল সেই বিষয়গুলো নিয়ে তিনি মুখ খুলুক, তাহলে তো প্রমাণ হয়ে যায়। কিন্তু বারবার দুজন যেভাবে দুজনকে তীর ছুঁড়ে দিচ্ছে, কিংবা এই যে কথার মার পেছে ফেলে দিচ্ছে, ঠিক একজন আরেকজনের উপর দিয়ে জিতে যাওয়ার যে একটা প্ল্যান, জিতে যাওয়ার যে একটা চেষ্টা, এখানে আমার মনে হচ্ছে দুজনেরই ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে। অপু বিশ্বাসেরও হচ্ছে, বুবলিরও হচ্ছে। মাঝখান থেকে শাকিব খানকে নিয়ে টানা হেঁচড়া করাটা বিষয়টা অন্য দিকে চলে যাচ্ছে। অনেকেই কটাক্ষের শিকার হচ্ছে, দর্শকরা খেপে যাচ্ছে যে এই দুজনের কাল নাগিনীর কাছ থেকে শাকিব খানকে মুক্তি পেতে হবে। শাকিব খানের উচিত এটা নিয়ে মুখ খোলা, ক্লিয়ার করা। ঠিক এই যে বারংবার প্রশ্নের সম্মুখীন করা, এটা যেন অপু বিশ্বাস এবং বুবলির নিত্যদিনের একটা হাস্যকর সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে। ঠিক দুজনের মধ্যে আসলে কে শাকিব খানের কাছের, কে শাকিব খানের দূরের, সেটা নিয়ে বুবলি যে বার্তাটা দিয়েছিল বারবার প্রশ্নের সম্মুখীন করা, যে আইডি কার্ড, পাসপোর্ট এবং কাবিননামা দেখানোটা এটা আসলেই একটা ব্যক্তিগত জিনিস, এটা ক্যামেরার সামনে এসে দেখানোর মতো কোনো জিনিস না। এর উত্তরে অপু বিশ্বাসের মন্তব্যকে ঘিরে, বুবলির মন্তব্যকে ঘিরে আপনাদের মনে কোন প্রশ্নটা জাগছে? অপু বিশ্বাস বুবলিকে যে বারবার বলছে প্রমাণ দেখাক, কিংবা বুবলিও যে প্রমাণ দেখাতে চাচ্ছে না, কিংবা কাবিননামাটা পার্সোনাল হিসেবে দেখাতে চাচ্ছে না, তাহলে শাকিব খানের পার্সোনাল বিষয়গুলো নিয়ে স্মৃতিচারণ করা কোন যুক্তিসঙ্গত ব্যাপার? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই।